আমি আপনাদের মিলন চাচা আরেকটি বিষয় নিয়ে কথা বলতেছি। বাংলাদেশে হয়ে গেল দীর্ঘদিন পর সুষ্ঠু অবাধ নির্বাচন। গণতন্ত্রের জয় হলো, ধানের শীষ মার্কার জয় হলো, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হলো। আর যারা ধানের শীষকে নিয়ে বিশেষ করে বলতে চাই, ঢাকা ৮ আসনের জনাব মির্জা আব্বাস, তার সাথে লেগেছিল তার নাতির বয়সী হাঁটুর নিচে পড়ে থাকবে একজন প্রার্থী, যে যারা চাঁদাবাজ, জুলাই আন্দোলনকে ব্যবহার করে যারা বাংলাদেশকে ১২টা বাজায় দিছে, সেই নাসিরউদ্দিন পাটোয়ারি, যাকে ডারবি নাসির বলা হয়। তো ডারবি নাসির আসলে কেন বলে? সে যখন ঢাকা ইউনিভার্সিটির হলে থাকতো, মানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, হলে থাকাকালীন সে আসলে ৩ বেলা সঠিকভাবে খাইতে পারতো না, মানে তার এই টাকা পয়সা ছিল না। তো একদিন সে চায়ের দোকানে যায়, মানে হলের নিচে যে চায়ের দোকানগুলো থাকে, এইখানে যাওয়ার পরে তার এক বড় ভাইও যায়। তো তার বড় ভাই তাকে, সে ওখানে রুটি কলা খাচ্ছে, তাকেও মানে নাসিরউদ্দিন পাটোয়ারিকেও অফার করে যে পাটোয়ারি তুমি রুটি আর কলা নাও, কোন রুটি আর কলা নাও। তো পাটোয়ারি নিচে নেওয়ার পর এখন খাচ্ছে না। তো ওই বড় ভাই বলতেছে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? কয়, ভাই আমি পরে খাবো, আপনি যান, আমি খাওয়া দাওয়া করে আসতেছি। তো ওই বড় ভাই যথাক্রমে সে বিল দিয়ে, নাসিরউদ্দিনের বিল দিয়েও সে একটু দূরে চলে গেছে। দূরে চলে যাওয়ার পর দেখতেছে যে নাসিরউদ্দিন দূর থেকে তো আর ওইভাবে দেখা যায় না, যে পাটোয়ারি ওই রুটি, বন রুটি আর কলা দোকানদারকে ফেরত দিল, ফেরত দিয়ে কি যেন নিল, নিয়ে দূরে চলে গেল। তা এই বড় ভাইয়ের মনে আবার একটু কৌতূহল জেগে গেল যে আসলে পাটোয়ারি এই রুটি আর মানে কলা না খেয়ে আসলে কি করলো। সে তাৎক্ষণিক ওই দোকানে ফিরে আসছে, ফিরে আসে জিজ্ঞেস করতেছে, মামা, এই পাটোয়ারি আপনাকে বনরুটি আর কলা ফেরত দিয়ে কি নিল? কয়, মামা ৩টে ডার্বি সিগারেট। সে দেখেন, মানে পেটে ক্ষুধা থাকলেও সে রুটি কলা খাবে না, সে ডার্বি সিগারেট খাবে। সেই থেকে কিন্তু হয়েছে ডার্বি নাসির। এটাই হচ্ছে ডার্বি পাটোয়ারি হওয়ার ইতিহাস। ভালো থাকবেন।